হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি রায়না সান্তনায়, ওয়েলকাম টু আরস্তনায়। অনেকদিন পর মোটো ব্লগ করতেছি আর সবাইকে জানাই শুভ সকাল। আর সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো এখন বাজে হচ্ছে সকাল 7টা 14 মিনিট। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে, সেটা হচ্ছে দোহার। সো এখন দোহারের উদ্দেশ্যে রওনা দিছি। বর্তমানে আমি একা আছি আর আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে খামারবাড়ি। সেখান থেকে আরও কিছু বাইক অ্যাড হবে আর আরও কিছু ভাই ব্রাদার আছে যারা আমার সাথে অ্যাড হবে এবং আমার পিছে পিলিয়ন হিসেবে যাবে। সো লেটস গো, এনজয় দ্য রাইড। সো যেহেতু ঢাকার বাইরে যাব, সো এখন গাড়িতে তেল লোড করতেছি। এখানে মিট আপ করার কথা ছিল, আমার দেরি হয়ে গেছে, তো আমি এখানে মিট আপ করতে পারি নাই। সো তেল নেওয়া শেষ, এখন আমাদের মিট আপ পয়েন্টে যে আমরা ওইখানে মিট করব। সো লেটস গো, ওইদিকে যাই, দেখা যাক কে কে আসছে সাত সকালে। আর শীতের সকাল, সো সবার একটু কম বেশি দেরি হয়েছে, সবচাইতে বেশি লেট হয়েছে আমার। তো আমরা অলরেডি ঢাকার থেকে বেরিয়ে গেছি আর আমরা দোহার রোডে আছি। আর এখন আমরা একটা রেস্টের জন্য এখানে দাঁড়াবো, আর এখানে আমরা একটু দাঁড়াবো এবং রেস্ট নিব। আর কিছুক্ষণ এখানে আমরা আড্ডা টাড্ডা বা শয়তানি টয়তানি যা যা একটা করা লাগে তাই করব। সো লেটস গো। এটা তো চিত্র বড় হইব না। বাবাই দিছে বাবা চিত্র বলতে আমি আলফা স্টার দিছি, চিত্র হয় নাই। সামনে বছর আইবো কি চাচা এলে লয়ে যাবো জ্যাকেটটা। তো সবাই আমরা এইটা হচ্ছে ধলেশ্বরী ব্রিজ, আর এই ব্রিজে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি কিছুক্ষণ। সো রেস্ট নেওয়া শেষ, আর যেহেতু শীতের সকাল আর সবাই বাসা থেকে নাস্তা না করেই বের হয়েছে। সো আমরা সামনে একটা বাজার আছে, অনেক বড় বাজার, ওইখানে অনেক ভালো দই পাওয়া যায়। সেখানে দই দিয়ে আমরা সকালে পরোটা দিয়ে সকালে নাস্তাটা করে ফেলবো। লেটস গো। কি টেস্ট কেমন? খারাপ? যারা যারা খায় না একটা পরোটা লে কি যে করতেছে ওটা? একটা বড়টাই তো মজা। এই মজা কি রে ভাই পড়। এটা লো লো, এটা লো লো। এই আরে যে দত দত আর দই দে এটা গেছে দাও তো এর যাই। যেহেতু আমরা দোহারে নাবিলের বাসায় ওইখানে নাইট স্টে করব, সেই কারণে আমরা এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বাজার টাজার করা লাগতেছে সেগুলো আমরা এখান থেকে করে নিতেছি, কারণ আমরা ওইখানে রাত্রেবেলা বারবিকিউ করবো। সো এখান থেকে আমরা সব কিছু কিনে নিতেছি, যেমন মুরগি, তারপর হচ্ছে চাল, যা যা লাগে, ঠিক আছে, বারবিকিউ করার জন্য এবং দুপুরে খাওয়ার জন্য আমরা অনেক কিছু এখান থেকে কিনে নিতেছি। সবাই দেখতেছেন, সবাই খুব ব্যস্ত বাজার টাজার নিয়ে। তো আমরা সবাই সকালে নাস্তাটা করে ফেললাম ওই বাজার থেকে এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ওই বাজার থেকে কিনে এখন আমরা আবার রওনা দিছি। সো সবাই এখন একে একে সিরিয়াল করে যাচ্ছি এবং ওভারটেক করে সামনের দিকে গিয়ে চলে যাচ্ছি। আমরা অলমোস্ট দোহারের দিকে এসে পড়ছি। সো লেটস গো। অলরেডি আমরা নাবিলের বাড়িতে চলে আসছি আর আমরা নাবিলের বাসার গেটের চাবিটা হচ্ছে নাবিলের চাচার কাছে। সো এখানে আমরা দাঁড়াচ্ছি ওই চাবি নেওয়ার জন্য। ভাই আর কিছু পাইরালো ভাই, গোসল করার আগে বর্তমানে খাওয়ান যাবো কি এর বাসায় লয়ে যাবা? কই মাছ
কি রে তোরা কইতে এলি ওরা আমরা সেম রাস্তায় গেছি ব্রিজের তে বাবা গেছিস কেন আমি দেখছি তুই আং করে দেখছস তোর এই পাশে আমরা এই পাশে আমি কি রে দুই গেরে দুই পাশে গে আমি তনরে ঢুকার লগে কইছি তন এটা রাস্তাটা ভাগ্যিস বেশি দূর যায় নাই ওই চাপ যাইতে পারবে না ওই সামনে দিয়া বাম দিয়ে ঢুকে যেতে ওই চাপ চাপ দাদা গাড়ি এটা রাস্তাতে ঢুকে গেছে পাশ দিয়ে যেটা গেছে বাম দিয়ে যেতে হবে ও বড়া রানিং এর মধ্যে উড়ার পর দেখা যায় ওটা দেখা যায় তুই তোর বাড়ি দেখে তুই চিনছস না আমি তো কই অমুখস্থ আমার বাড়ি রাস্তা আমার থেকে ভালো জানো ওর চেয়ে বেশি আমি চিনি ভালো স্যার আহিনা তো অনেক বছর হইছে কইতেলে ওই গতবার আইলাম আর এই যে হ্যাঁ আমরাই ভাই বলে দেখো কি লাঠি আবু না আবু তো কি রে ভাই আরে এই মনে স্টিল নহলে অন্য কিছু থাকি তো ভাই এটা লো না ভাই পচাড়ি লইতাছে পচা পচা চল ভাই আরে এই যে এই সাইডে আর ওই জুব্বা যাও না ওই জুব্বা আরে চাচু পরে কোন পরে কিছু কইবো না ঠিক আছে কই নিলে ভালো এই গাছ তোরতে ফল করে হ্যাঁ এই দুইটাই আব্বু আইবো মারতে দিকে জোরে ডাক দাও আব্বুর কথা কিছু না আব্বু মারতে দিকে আইবো খালা সালামালাইকুম ভাই আরে ওই যে নষ্ট বু হ্যাঁ ভাই আরে উড়ে বাচ্চা গেছে ক্যামেরা কোন সবাই এখান থেকে আমরা কামরাঙ্গা পারতেছি একটা লাঠি না কামরাঙ্গা পারতেছি ঢিল মেরে দেখতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিডিও পাঠাইছেন রেড কোশ্চেন কয়টা কত চল ভাই তোমার জাদুর বাক্সটা রেখেও ফোন নাম্বার তো ঠিক আছে ইডাল নাম্বার আমি ওটা হবু দা হেলমেটটা লাও আরে এই জায়গাটা পানি জমা থাকে হ্যাঁ এই জায়গাটা পছন্দ করলো বললাম না কি ডাক্তার লাগি আছে হেন তো গাড়ি যাইতো না হেন আমাদের এই যে মোটরে নামাই দিব মেইন রোডে ইব্রাহিম খোলের রোডে বলে এই খতম ভাই আমি আপনাদের আধা বিক্রি পরে ফোন দিচ্ছি আরেকটা তো নাবিলের চাচার কাছ থেকে নাবিলদের বাড়ির চাবিটা নিয়ে আমরা এখন নাবিলদের বাড়ির ভিতরে ঢুকতেছি আর এই যে দেখতেছেন কি সুন্দর পরিবেশের মধ্যে নাবিলদের বাড়িটা খুব ভালো লাগে এই জায়গায় আসলে এবং মনটা ভরে যায় কটেজ এর মিলাদের আয়োজন করব নাকি কত হুজুর রাগাড়াগাড়কে ভালো করে ও বলে এ চলো কেটে নি আমি কাটি দিই ভাই লাগালে মিষ্টি খাইবো আমরা এবার কি করব রেডি তাহলে ইস্তি আমি এগুলো কেটে চালাছো আমি হ্যাঁ এখানে না পুকুরে এখানে পানি নষ্ট করে না পুকুরে চলে যায় পানি পুকুরে এইদিন পানি তো যায় এইদিন পানি এইদিন তো পুকুরে যায় কিন্তু এখানে ধুতে অনেক টাইম লাগবে পুকুরের মধ্যে পানির মধ্যে দিলে না খুব দ্রুত এবং খুব সুন্দর ধোয়া যাবে এটা কেমনে? সবথেকে বড় কথা তুই কোন জায়গা দিতে পারবি অনেকে ইয়া করে তোরে নিয়ে আমি দিতে পারবো কি করবেন একজনকে বললাম গান ছাড়তে কেউ গান আমাদের সেই ইয়ে কই মুরগি সে ডগ গুলো কই সব আই ভাই মুরগির ডগ বাবা রে বাবা বাঙালি মানুষ ডগ বুঝে ভাই মুরগি কি খেয়াল হয় শুনি তোমরা কথা কইরা এই দুটা কি করতেছে পুকুর পাড়ে যান নিয়ে যান
আমি যেভাবে শিখাইছি বুঝছেন, আমি শিখাই দিয়েছি, ঠিক আছে ওইভাবে। হ্যাঁ এটা ভালো না, হ্যাঁ আমি ভালোই দিয়েছিলাম ক্রেডিট। এই চাউল নিয়ে আই, উঠা উঠা কিন্তু উঠা, যেও শিখালে করবি। হ্যাঁ এই জায়গা পুরা পুরা তেল করে যায়। চাল করে রাখছে। এই যে রাতে এই ফালা ফালা এটি থাক, ঝাড়ু দিয়ে আইব না। ইয়া খতম গেছে খুশি। এতটি ভাবছি যদি থাকে। হ্যাঁ সারা বাবুর্চির নিম্ন স্তরে আছে এরা, দোয়া পাগলার। কি জানি কয় মেসিয়ার না কি কয়, মেসিয়ার বাবুচির উচ্চ স্তরে যে বড়দে আছে ওর একটু দেখাও। শেফ। যে বাবুচির উচ্চ স্তরে আছে, যে দই তারে কি কয় হেডাই জানে না। তো বুঝলাম না, গামলাটা একটু খোলান তো। খুব কি গোসল করবে না? এই কি অবস্থা সাদাম, কেমন আছে? আমি তো মনে করছি গেছে। আচ্ছা এটা আগে ক্লিয়ার করি আর সাইকেল লওয়ার কথা কই। একজনকে আমাদের কইতে হইব দিতে হবে। কি বলবো রে? চাপ দিচ্ছি। সবাই ব্যস্ত যাদের মতো, ও বোধহয় ব্যস্ত খাওয়া নিয়ে। এটা যে নাবিল যে চুরি করা কামরাঙ্গা পাল্লি নিচ্ছে, তাকে চুরি করে আনছো সেটি, সেটি দুই আর রাখতাছি। তন্ময়, শান ভাইয়ের লাঠি আটকে গেছিল কামরাঙ্গা পাড়তে গিয়া। আমার তো লাঠি তো ওই একটা বসে আছে মোল্লা, মোল্লায় ফোনে ব্যস্ত। এই যে মোল্লায় ফোনে ব্যস্ত। কি কি চালাতে পারো? কি চালাতে পারো? ভালো করে এই কেন দিবি? চল ভাই সারাই বলে আর যেটা আছে। চল ভাই তুমি কামলা করলা ভাই। কোন ভিতরে কাইতে। তো কাজটা শেষ করে আমরা সবাই মিলে পুকুরে নামছি। আর যেহেতু আমরা অনেকে সাঁতার জানি না, তো নাবিলদের বাড়িতে লাইফ জ্যাকেট আছে, আর লাইফ জ্যাকেট পরে আমরা পুকুরে নামছি। আর সবচেয়ে গুড নিউজ হচ্ছে নাবিলের আম্মা আসছে ঢাকা থেকে কোনো একটা কাজে। সো তার রান্নাবান্নার দায়িত্ব দিয়ে আমরা সবাই এখানে এনজয় করতেছি পুকুরে। এই যে দেখতেছেন সবাই ঘাটের মধ্যে বসে গোসল টোসল করতেছে আর শয়তানি ফাইজলামি করতেছে। তো গোসল টোসল করার পর আমাদের প্রচুর পরিমাণে খিদে লাগছে। আর আল্লাহ বাঁচাইছে, নাবিলের মা এখানে আসছিল সম্ভবত একটা কাজে, ঢাকা থেকে আসছিল। সো তারা এসে আমাদেরকে হেল্প করছে রান্নাবান্নায়। আর এই রান্নাবান্না করার হেল্পের কারণেই আমরা ঠিক মতন ভালো মতো খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে সবাই মিলে ঘুরতে বেরোইছি বাইক নিয়ে হচ্ছে পদ্মার পাড়ে। আর দোহারে হচ্ছে পদ্মা নদী অবস্থিত। সো আমরা সবাই মিলে পদ্মার পাড়ে ঘুরতে আসছি। হ্যাঁ নদীর পার, পদ্মা নদী। তো আমরা চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। এটা হচ্ছে দোহার সাইডে অবস্থিত। এখন আমরা বাইকটা নিয়ে নদীর মাঝখানে কতক্ষণ চিলিং বিলিং করবো।
তো পদ্মার পাড়ে আমরা সন্ধ্যা পর্যন্ত বসে আড্ডা টাড্ডা দিলাম এবং কিছুক্ষণ আমরা গান বাজনা করলাম, আর তার সাথে আমরা ছবি টবি তুলছি। আর দেখতেছেন মানে পদ্মার পাড়টা বিকেলবেলায় কি সুন্দর পরিবেশ। আর একটা বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মশার কামড়ে মানে একদম ফুলায় টুলায় লিছে। আচ্ছা আমার ডই ওইখানে বাজাচ্ছে আমি। ভাই এক কাজ করলো শুনবে, ওই লাইটের তারটা খুইলা ডাইরেক্ট লাইন থেকে মাল্টি প্লাগে মানে তোমার সকেটের মধ্যে লাগাই ঝুলে যাবো গা। না কিছু এই গান বাজতেছে বড় ভালো মানুষ। না না আমি অপশন করতে হবে। এই যে এই কোনাটাই তো হ্যাঁ হিন্দাই ভাই আবার করে দিও। না না না, একবারে সব দিয়ে দিব। এলা একটু মিশিয়ে দিও। এত ফিতে খেলা খালি ভিতর নাই। কালকে রাইতে হবে। আমি ট্রাই করব। দে না দে ভিডিওটা যখন শেষ করব তো প্রেজেন্ট করব। কোন স্টোর ট্রাই করব? দেখ আমি অফ করে দিছি বলে। কয়লা তো অনেক আছে, আমরা এই পাশে চাপাই দিলে ওই হয়ে যাবে। ওই দিকে হতে হতে আমরা সাইড করে দিব। একটা লাঠি লইতে বেশি কর। কয়লা লাগলে আরেকটু দিয়া এই সাইডে দিয়ে দিব। হ্যাঁ এই রিসেট মারা কেন রে? বাজাই না। তোমার কি সমস্যা কি ভাই? সাউন্ড বক্স গেছে মনে হয়। সাউন্ড বক্সে ওদিক দিদাস ভাই, ওদিক হইব না। ল্যাপটপ একটু কমাই দিও। ল্যাপটপের লগে এটা দিয়ে ইউজ করলাম তো সাউন্ড বক্স না। এটা মাঝখানে আর একটা দিতে পারবা। এটা চাপা দাও। তুই দেখিস না এটা দিয়ে বাজাইছিস না? তাহলে তো ঠিকই আছে। এটা এই যে চিমটিটা কই? এটা দিয়ে এমএ কি কেরান দিয়ে অনেক বেড়ে গেছে। নাম এমএ আর ডবল টু মনে হয় নাম এটা। না না এটা সুইচ? বাটন আছে। মশলা দিয়ে নিচে পড়ছে। আর কোনো এটা লেগে এই যে চিমটিটা কোথায় নাবিল? আমার ল্যাপটপের লগে এটা নাবিল চিমটিটা করে চিমটিটা ভিতরে ভিতরে বাইকের নিয়ে ভিতরে কোন জায়গায়? এটা তবে আর না না থাক, সমস্যা নেই, হয়ে গেছে, আমাদের আর নাই। এদিকে দে সাউন্ড ভাই এদিকে ওইদিকে নাই তো কয়লা কানেক্ট করা? না এই যে আমি কানেক্ট করছি বাজা গান আচ্ছা এই যে রোলটা উপর আস্তে আস্তে করে ব্রাশ করে দিব। এটা শুকাইলে পরে দিব। কিসে কানেক্ট করছে? আমি কানেক্ট করছি ওই গামছা আছে। তেলেরটা কই গেল না? তো আমরা সন্ধ্যা পর্যন্ত পদ্মার পাড়েই ছিলাম। সন্ধ্যার পরেই আমরা ওইখান থেকে রওনা দিছি। আর আমরা মেঘুলা বাজারে এসে আমরা ওইখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি বারবিকিউর জন্য। আর যেহেতু আমরা এখানে আজকে থাকবো, সো আর রাত্রেবেলা আমরা বারবিকিউ করব। আর এই তো আমার ভাই দেখতেছেন, সে বারবিকিউর পুরো দায়িত্বটা নিছে এবং সে নিজের মন মতো করেই বারবিকিউগুলা রেডি করতেছে। সে কাউকে ধরতে দিতেছে না, সে একাই কাজ করতেছে। আর সন্ধ্যার পরে আমরা যেহেতু দূরে ছিলাম, আর এই পুরো সেট আপটা পুকুর পাড়ে নিয়ে মানে গুছাইছি। আর যেহেতু এখানে লাইট ছিল না, তো লাইটের ব্যবস্থাটা করলাম, কারণ এই লাইটগুলার মানে ফগ লাইট, হ্যালোজিন লাইটগুলো সেটা আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। আর এখানে লাগানোর পরেই এই যে দেখতে পাচ্ছেন কি আলো, আর এই আলোর মধ্যেই আমরা বারবিকিউ করতেছি। আর যেহেতু শীতের রাত, তো আমরা সবাই একটু আগুনের তাপও হইতেছি। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতন চলতেছে। আর এই তো হচ্ছে আমাদের রাতের বারবিকিউর সাথে হচ্ছে নান রুটি আর নিজেরাই বানানো সালাদ। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খাবারটা। আর থ্যাঙ্কস টু ভাইয়া, আপনি ভালো মতনই বারবিকিউ করছেন আলহামদুলিল্লাহ। তো পরদিন সকালে আমরা রওনা দিছি, কারণ অনেকের অফিস আছে, সো অফিস ধরার জন্য আমরা সকাল 7টার সময় রওনা দিছি। আর উঠতে লেট হয়ে গেছে, কারণ আমরা 4টা পর্যন্ত 29 খেলছি, সেই কারণে ঘুমাইতে দেরি হয়ে গেছে। তার কারণে আমাদের সকাল উঠতেও দেরি হয়ে গেছে। আর ইতিমধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করছি, আর নাস্তা করে নিই, তো পথের মধ্যে নাস্তা করে নিব। হ্যালো ভিউয়ার্স, এখন ঢাকায় ব্যাক করতেছি। এর মাঝখানে একটা নাস্তা খাওয়ার ব্রেক দিতেছি। সো এখান থেকে নাস্তা খেয়ে নিই, দেখা যাক কী আছে। যেহেতু আমরা সকালে বের হয়ে গেছি আর আমরা নাস্তা করে নিই, তার জন্য আমরা নবাবগঞ্জে এসে আমরা এখানে নাস্তার জন্য একটা হোটেলে ঢুকি। আর এই হোটেলে আমরা পরোটা ভাজি অর্ডার দিই, আর নাস্তা করে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। নাস্তা খেয়ে আমরা
ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। আর পথের মাঝখানে আর কোনো ব্রেক দিব না, একদম সরাসরি যে যার মতন বাসায় চলে যাবে। লেটস গো ভিউয়ার্স, অলরেডি আমরা ঢাকা আইসা পড়ছি। আমি এখন প্রচুর পরিমাণে ক্লান্ত, কারণ হচ্ছে গতকাল ভোরবেলা আমরা রওনা দিছি, মানে গতকাল আমি ঘুম থেকে উঠছি 5:30টায়। সো বের হইতে হইতে 7:10 বেজে গেছে। আর ওখানে যা শুধু জাস্ট দুপুরবেলা একটুখানি ঘুমাইছিলাম 10 মিনিটের মতন। সো রাত্রেবেলা রান্না বান্না কাঠ টাট খেলতে খেলতে 4:30 বেজে গেছে। দেন আবার সকাল 7টার দিকে ঘুম থেকে উঠছি, মানে প্রপারলি ঘুম বলতে নাই, মানে আমি ঘুমে পুরোপুরি পাগল হয়ে গেছি, মানে এত পরিমাণে ক্লান্ত। তার মধ্যে ঢাকায় ঢোকার পরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের জ্যামে ছিলাম 1 ঘন্টা, এখানে আরও শরীর ক্লান্ত বানায় ফেলছে ভাই। সো অনেক ভাই ব্রাদার সাথে অনেক মজা করছি। আর ওইখানে যে এত পরিমাণে মানে ঘরটা পরিষ্কার, বাজার টাজার করা, এর জন্য আমরা ঠিক মতন ভিডিও মেক করতে পারিনি। আর অনেক দিন পর ভিডিও করতেছি, সো ওরকমভাবে প্রিপারেশন ছিল না, কারণ আমার বাবা মারা যাওয়ার পরে এটা হচ্ছে ফার্স্ট ট্যুর দেওয়া। সো এরকম মন মানসিকতাও ছিল না যে ভিডিওটা প্রপারলিভাবে মেক করতে হইব। সো আমি এত পরিমাণে ক্লান্ত, বাকি কথা এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো বাটন দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।